তোরা কেমন আছে সবাই? আজ গেছিলাম বিষ্ণুপুরের মেলা দেখতে। দেখো, এটা হচ্ছে বিষ্ণুপুরের গেটের সামনেটা, যেটা মেলার গেটের সামনেটা। কত সুন্দর দশাবতার মূর্তি আঁকা আছে। তারপরে তো গেটটা তো খুবই সুন্দর করেছে, দারুণ লাইটিং দেওয়াতে। দেখো পুরো গেটটা খুব সুন্দর হয়েছে। তার পাশে ছিল এই যে বিষ্ণুপুরের টেরাকোটা জিনিস, ক্যারাকোটা বলে ফেলেছি। এই যে গণেশের মূর্তি, ফুলদানি, খুব সুন্দর সুন্দর জিনিস। কিন্তু জিনিসগুলো প্রচুরই দাম বলছিল, তার জন্য একটা জিনিসও নেওয়া হয়নি। তারপরে তো ছিল এই বেলুনগুলো জাস্ট দেখো, পুরো একদম লাইট দিয়ে এত সুন্দর দেখতে লাগছিল, মানে দেখি মনে হচ্ছিল নিয়ে নিই। আবার একটা নিয়েছি। আর এই যে এই পুতুলগুলো তো পুরো পরীর মতো লাগছে। কাকিমাকে জিজ্ঞাসা করি পুতুলগুলো কত, দাম বলছে 50 টাকা করে, কিন্তু খুব সুন্দর লাগছিল পুতুলগুলো। তারপর আমরা আর একটা দোকান চলে আসলাম, এই যে হেয়ার ব্যান্ডের দোকানগুলো কত সুন্দর। তারপর তো এই যে দশাবতার তাস, লণ্ঠন তো আমরা সিম্পল লণ্ঠনে দেখেছি, এখানে দেখছি আবার লণ্ঠনগুলোকেও নকশা করে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। শুধু লণ্ঠন নেই, এখানে দশাবতার তাস, মাটির থালা বাটি, যে কি সুন্দর মাটির থালা বাটির উপর দশাবতার আঁকা আছে। তারপরে সেই যে বিখ্যাত বিষ্ণুপুরের তাঁত বোনার যে মেশিন, এই যে সেটাও ভিডিও করে নিয়েছি, এত সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা একটু যদুভট্টর মঞ্চ দিয়ে চলে গেছিলাম। এই ফুলদানির দোকানটা, কত সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে, গাছের লতারে কত সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছিল। তারপর এখানে বাচ্চাদের খেলনা, পুতুল, কত সুন্দর সুন্দর জিনিস। তারপর আমরা চা খাবো ভাবে গেছি মাটির ভাঁড়ে, দেখছি গোটা দোকানটাই চায়ের ভাঁড় দিয়ে সাজিয়েছে, দারুণ কিন্তু দেখতে লাগছিল। তারপর আমরা চাটা আর খেয়ে এই চড়কের দিকে চলে এসেছিলাম, ভাবলাম এটাই চড়বো। দেখি আমার খুব ভয় লাগছে, এতটা উপরে তুলছিল, কি বলবো, আমার আর দেখে আর উঠতে ইচ্ছা করলো না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর একটু ভিডিও করলাম। দেখো কত সুন্দর লাগছে। তারপর খুব খিদে পেয়েছিল, খাওয়ার জন্য মাংসর ঘুগনি, মাসকড়ার চপ, মোগলাই খেয়ে বাড়ি চলেছিলাম।